তাহলে আমার লড়াইয়ে আমার পাশে আর কেউ থাকবে না, এটাই সত্যি হয়ে গেল। হ্যাঁ তাই। তুমি যদি জিয়াকে না বিয়ে করো, ওর মাতৃত্বকে স্বীকার না করো, তাহলে তোমার পাশে আমরা কেউ থাকবো না। তুই ভাবছিস কি করে আমরা তোর পাশে থাকবো? এত বড় একটা অন্যায় করেছিস, হ্যাঁ? তারপরেও তুই ভাবছিস আমরা তোর পাশে থাকবো? কখনো না, কখনো না। এই শোন, এখনো কিন্তু সময় আছে বাবু, ভেবে দেখ তুই কি করবি, আর ভেবে আমাকে জানা। দেখ, এখনো কিন্তু আমি আর তোর বাবা মিলে জিনিসটাকে ম্যানেজ করতে পারতাম। সাজি অত্যন্ত লক্ষ্মী মেয়ে, তুই যদি জিয়াকে বিয়ে করিস তাহলে সাজি কিচ্ছু বলবে না। আর ঠিক যে তুই একটা মেয়েকে কষ্ট দিলি, ঠকালি, তো একসঙ্গে তো দুটো মেয়ের জীবন নষ্ট করলি না। অন্তত এটুকু জেনে তো আমরা স্বস্তি পাবো। দেখো, কথাটা বলতে আমার রুচিতে বাজছে, তবু আমায় বলতেই হবে, হয়তো এই আমার নিয়তি। যাকে যাকে শোনো, আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। তুমি এক্ষুনি ওই বাড়িতে ফোন করবে, করে জানিয়ে দেবে যে জিয়ার সঙ্গে বিয়েতে তুমি রাজি। দেখুন, আমরা চেয়েছিলাম যাতে লোক জানাজানি না হয়, পাঁচকান না হয়, সৌরভের ইমেজ যাতে নষ্ট না হয়, এই পরিবারের সম্মান যাতে ধুলোয় মিশে না যায়। কিন্তু সৌরভ তো কথা রাখার ছেলে নয়। সৌরভ ব্যাপারটাকে আরও বাড়াতে চেয়েছে। এখন সত্যি সত্যি আমাদের হাতে আর কিছু নেই। আপনাদের সবাইকে জানালাম, এবার আপনারাই বলুন আমাদের কি করণীয়। তুমি সিঁদুরটা মুছে দিয়েছো? অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করো না সৌরভ, তাতে তোমার বিপদ বাড়বে বই কমবে না। তোমার কি ধারণা আমি বিপদে খুব ভয় পাই, নাকি বিপদের মোকাবিলা করার সাহস আমার নেই? যদি তাই থাকে তাহলে করো মোকাবিলা। মনে রেখো সৌরভ, আমি কিন্তু আমার বোনের এত বড় ক্ষতি মেনে নেব না। তাই আমি নিজে আজকে আমার বোনকে তোমাদের বাড়িতে রেখে যেতে এসেছি। তুমি চিন্তা করো না সাজি, আমরাও সৌরভকে অনেক বুঝিয়েছি, অনেক বকেছি, অনেক শাসনও করেছি। এরকম একটা পরিস্থিতিতে তোমার বোনকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। সাজি, আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। দেখো, আমার অনেক বয়স হয়েছে এবং এই বয়সে আমি অনেক কিছু দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, তুমি যেভাবে গ্রেসফুলি নিজেকে সরিয়ে নিয়ে যাবার কথা ভাবছো, পৃথিবীতে আর কোনো মেয়ে কোনোদিন ভাবতে পারবে না, কেউ না। তুমি আমার থেকে অনেক ছোট, তাও আজ বলতে আমার দ্বিধা নেই।
তোমার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে সাথী, নত হয়ে যাচ্ছে। আমি আমি এখানে আমার কথা বলতে আসিনি। আমি এসেছি আমার এই বোনটার কথা বলতে, আর এই ব্যাপারে একটা দিনও দেরি করতে চাই না আমরা। দয়া করে আপনার ছেলেকে বলুন আমার বোনের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিতে। যদি এই ঘটনা ঘটেই থাকে তাহলে জিয়াকে সিঁদুর পরাতেই হবে সৌরভ। দেশটা অনেকটা এগিয়ে গেছে কল্লোলদা, আপনি বোধহয় জানেন না। এখন আর বাড়িতে বিচার সভা বসিয়ে কারোর বিচার হয় না। আপনারা প্লিজ এটার মধ্যে ঢুকবেন না। এটা একান্তই আমাদের পারিবারিক আর ব্যক্তিগত ব্যাপার। আপনারা এর মধ্যে ঢুকে গেলে শুধু শুধু ঘটনায় জড়িয়ে পড়বেন, সেটা আমি চাই না। তুমি যে কাণ্ড করেছো তারপর আবার বড় বড় কথা বলছো। এতদিন আমরা জানতাম তুমি ভালো ছেলে, আর সেই ভালো ছেলের মুখোশ পরে তুমি যে কাণ্ড করেছো, একই বাড়ির দুটি বোনের জীবন নিয়ে তুমি যেভাবে ছিনিমিনি খেলছো, তারপরে এইসব বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না? এ পাড়ায় থাকতে গেলে সমাজের নিয়ম মেনে চলতে হবে, তোমাকে ভদ্রভাবে থাকতে হবে, আর সাজি যে কথা বলছে সেই কথা তোমাকে মেনে নিতে হবে। করতে হবে বলে আমাকে কেউ কোনোদিন কোনো কাজ করাতে পারেনি সত্যদা। আমাকে আর বাজে কথা বলতে বা কঠিন কথা বলতে বাধ্য করবেন না। কিসের কঠিন কথা? তুমি যদি জিয়াকে বিয়ে না করো তাহলে আমরা সবাই থানা যেতে বাধ্য হব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই থানায় যাব। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আমরা সবাই মিলে থানায় যাব। হ্যাঁ সৌরভ, আমরা থানায় গিয়ে সব জানাবো। থানায় তো জানিয়েছিলেন ওরা, জানেন না? আমি তো থানাতেই ছিলাম। তারপর ওনাদের কি মনে হয়েছে আবার আমাকে ছাড়িয়ে নিয়ে এসছেন। আমি তো থানায় যেতে কোনো আপত্তি করিনি। ইনফ্যাক্ট ওনাদের যদি মনে হয় যে আবার আমাকে থানায় নিয়ে যাবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, নিয়ে যেতে পারেন। আমি সোজা আঙুলে ঘিটা তুলতে চাইছিলাম সৌরভ, তুমি সেটা তুলতে দিচ্ছ না। দিভাই, দিভাই, আমার আর এই অপমান ভালো লাগছে না, পারছি না নিতে। আমাকে ছেড়ে দে না, দোহাই তোর। আমার যেদিকে দু চোখ চাই আমি সেদিকে চলে যাবো, আমাকে ছাড় প্লিজ। সেটা কি কোনোদিনও তুমি সত্যি করেই যেতে জিয়া? যেদিকে দু চোখ চলে যাওয়ার মতো মেয়ে তুমি নাও আসলে। মানে যদি তাই হবে তাহলে এত বড় সর্বনাশটা করলে কি করে? তোমাকে একটা কথা বলে রাখি জিয়া, তুমি যে শুধু আমার সর্বনাশ করলে বা তুমি তোমার দিদির সর্বনাশ করলে এমনটা কিন্তু নয়। তুমি সব থেকে বড় সর্বনাশটা করলে নিজের। ধরো যদি জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিয়েও দেওয়া হয়, তোমার কি ধারণা এই বিয়েটা থেকে তুমি সুখী হবে? এই বিয়েটা আমি মেনে নেব। আমি যদি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাই, তাহলে তুমি তোমার সংসারটা করবে কাকে নিয়ে? কাকে নিয়ে তুমি তোমার পুতুল খেলাটা খেলবে? খেলনা বাটিটাই কার সাথে খেলবে ভেবে দেখেছো কখনো? সৌরভ, জিয়া এই কদিনে অনেক কষ্ট পেয়েছে সৌরভ। আর আর জিয়ার যা শরীরের অবস্থা, এখন এই ধরনের কষ্ট ওর জন্য ক্ষতিকর হতে পারে। শুধু ওর জন্যই নয় সৌরভ, ওর ভেতরে প্রত্যেকদিন যে একটু একটু করে বেড়ে উঠছে তার জন্যও। নেই নেই, তোমরা বুঝতে পারছো না, ওর ভেতরে কেউ নেই। সৌরভদা, আপনি জিয়াকে সিঁদুরটা পরিয়ে দিন। এখন আমার পক্ষে সেটা সম্ভব না। তুমি তোমার দিদিকে বলো যে আমি যদি মরেও যাই তাহলেও আমি জিয়ার কপালে সিঁদুরটা পরাবো না।